কোটি কোটি টাকার টিকিট বিক্রি আসলে কতটা সত্য? ঢালিউডে নতুন সিনেমা মুক্তি পেলেই প্রায় শোনা যায় কোটি কোটি টাকার টিকিট বিক্রি বা বক্স অফিসে রেকর্ড আয়। প্রযোজনা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টরা এমন দাবি করলেও প্রশ্ন উঠছে, বাস্তবে এই সংখ্যাগুলো কতটা নির্ভুল। সংশ্লিষ্টরা বলছেন, কোটি টাকার টিকিট বিক্রি বলতে মূলত সিনেমা হলগুলোতে বিক্রি হওয়া টিকিটের মোট অর্থকে বোঝানো হয়, যাকে বক্স অফিস গ্রস বলা হয়। অর্থাৎ দর্শক টিকিট কিনে যে মোট টাকা ব্যয় করেন সেটির যোগফলই এই হিসাব। তবে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে এখনও কোনো কেন্দ্রীয় বা সরকারি বক্স অফিস ট্র্যাকিং ব্যবস্থা নেই। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই সিনেমার আয় সংক্রান্ত তথ্য প্রযোজনা প্রতিষ্ঠান বা পরিবেশকদের দেয়া হিসাবের উপর নির্ভর করে প্রকাশিত হয়। এই কারণে অনেক সময় প্রকৃত আয় ও ঘোষিত আয়ের মধ্যে পার্থক্য থাকার আশঙ্কা থাকে বলে মনে করেন বিশ্লেষকেরা। অন্যদিকে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, টিকিটের দাম বৃদ্ধি পাওয়ায় বড় বাজেটের বা আলোচিত সিনেমার ক্ষেত্রে কয়েক কোটি টাকা টিকিট বিক্রি হওয়া অস্বাভাবিক নয়। বর্তমানে অনেক সিনেমা হলে টিকিটের দাম 150 থেকে 300 টাকার মধ্যে হওয়ায় কয়েক লাখ দর্শক হলে সিনেমার আয় সহজেই কয়েক কোটি টাকায় পৌঁছাতে পারে। তবে বক্স অফিসের পুরো অর্থ প্রযোজকের হাতে যায় না। সাধারণত টিকিট বিক্রির অর্থের একটি বড় অংশ সিনেমা হল কর্তৃপক্ষ এবং পরিবেশকদের মধ্যে ভাগ হয়ে যায়। ফলে মোট টিকিট বিক্রি কয়েক কোটি টাকা হলেও প্রযোজকের হাতে তার একটি অংশই থাকে। সব মিলিয়ে চলচ্চিত্রে কোটি টাকার টিকিট বিক্রি দাবি পুরোপুরি অসম্ভব নয়, তবে নির্ভরযোগ্য ও স্বচ্ছ বক্স অফিস ব্যবস্থার অভাবে এসব সংখ্যার সঠিকতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।